দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা রক্ষা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বলেন, সই করা জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নে সরকার দায়বদ্ধ। বলেন, যারা বাংলাদেশের চরমপন্থা বা উগ্রবাদের ঠাঁই হবে না। মুক্তিযুদ্ধের চেতনার নামে মানুষের অধিকার হরণ করার কোনো সুযোগ থাকবে না বলেও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট রিশাদ নাসরুল্লাহর। প্রধানমন্ত্রীকে সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনে বুধবার শেষ কার্যদিবসে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাজেটের সুফল জনগণের কাছে পৌঁছাতে হলে সরকার বেসরকারি সব কর্তৃপক্ষের সহযোগিতা দরকার। বলেন, অনেক বিষয়ে মত দ্বিমত থাকবে, কিন্তু আলোচনা হবে দেশের কল্যাণের জন্য। এই বাজেটের সুফল যদি জনগণের কাছে পৌঁছে দিতে হয়, এই বাজেটের সুফল যদি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হয়, তাহলে অবশ্যই আমি সরকারি প্রশাসন কিংবা বিভিন্ন বেসরকারি কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করি। জনগণের কাঙ্ক্ষিত এই সংসদ প্রত্যেক সংসদ সদস্যের প্রচেষ্টায় জনগণের সংসদ হয়ে উঠেছে। আমাদের মধ্যে হয়তো দ্বিমত আছে, কিন্তু সংসদের উভয় পার্শ্ব প্রাণবন্ত আলোচনা করেছে, যে যার চিন্তা উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। মাননীয় স্পিকার, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, এটাই হচ্ছে সংসদীয় গণতন্ত্রের মাধুর্য। তারেক রহমান বলেন, ন্যায় পরায়ণতা ও ন্যায় বিচার হবে রাষ্ট্রের শেষ কথা। স্বৈরাচারের সময় কিভাবে প্রতি বছর এই দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে, যার ফলে বিরোধী দলীয় নেতা ওনার বক্তব্যে যে রাস্তাঘাট বা যেটারই উনি বিবরণ দিয়ে থাকুক না কেন, এই সকল সমস্যাগুলো একটি অন্যতম কারণ হচ্ছে এই দুর্নীতি, মাননীয় স্পিকার। এবং এই দুর্নীতিকে যে কোনোভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুটি চেপেই হোক, যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার মাননীয় স্পিকার বদ্ধপরিকর। অর্থনীতির নানা খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি কর্মসংস্থান তৈরি করার লক্ষ্য সরকারের। বাংলাদেশে ন্যায়পরায়ণতা এবং ন্যায় বিচারই হবে শেষ কথা। যে বাংলাদেশে ধনী অথবা গরিব কেউই বৈষম্যের শিকার হবেন না, এবং দৃঢ়ভাবে আমরা প্রত্যেকে বিশ্বাস করি সেই বাংলাদেশ, যে বাংলাদেশে চরমপন্থা কিংবা উগ্রবাদের কোন রকম ঠাঁই হবে না। মাননীয় স্পিকার, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না। মাননীয় স্পিকার, আমাদের শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই, তাদের রক্তের ঋণ যদি আমরা শোধ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার মাধ্যমেই আমরা তাদের সেই ঋণ পরিশোধ করতে সক্ষম হব। হয়তো আমাদের সরকারের যে মূল যে কটি পরিকল্পনা, তার অন্যতমই হচ্ছে যে বিনিয়োগ নির্ভর থেকে অর্থনীতিকে, ঋণ নির্ভর থেকে অর্থনীতিকে আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে পরিণত করব, কর্মসংস্থান সৃষ্টি করব, সম্পদ তৈরিতে আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতি হবে আমাদের প্রধান চালিকা শক্তি। মাননীয় স্পিকার, এবং সেই কারণেই বর্তমান সরকার সকল পরিকল্পনা এমনভাবে তৈরি করেছে যাতে ইনশাআল্লাহ 2034 সালের মধ্যে আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতির কাছাকাছি চলে যেতে পারি। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের উন্নয়নের গল্প বাস্তবতার মিল নেই, সব জায়গা থেকে লুটপাট করেছে ফ্যাসিস্ট সরকার। তিনি বলেন, বর্তমান সরকার কাজ করছে জনগণকে সুফল পৌঁছে দেওয়ার জন্য। সবশেষে অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন স্পিকার। রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।